কি হয়েছে রে? কিসের ছোলা? ও আচ্ছা, ছোলা গাছটায় খুন করা প্র্যাকটিস করছে। দেখ, ইয়া হু ই হা, সেই মানে সিমেন্ট বালি যেগুলো ভাঙা ছিল সেগুলোকে প্রলেপ দিচ্ছে। কোনো রকম কোনো উচ্চ বাচ্চ হদিশ কিচ্ছু নেই। ওটাকে রিনিউ করেনি এখনো পর্যন্ত। আজকে খবর দেওয়ার কথা ছিল, কোনো খবর দেয়নি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে গুড মর্নিং ফ্রম ক্যালকাটা, হোম সুইট হোম। আজ বৃহস্পতিবার 7th of March। ওয়েদারটা দারুণ হয়ে আছে সকাল থেকে, মেঘলা, বৃষ্টি হব হব করছে। কালকে আবার বাবার বিয়ের বার। চলো আবার ব্যাক টু দা হোম রুটিন, ডেলিকা যেরকম চলে। এখন একটুখানি কাজে বসবো, ফের বেলা করে দেখি যদি জিমে যেতে পারি। আরেকদিন খচমচো করে যাচ্ছে ওদিক বিড়ালের মতো। এখনো গুছানো তো কমপ্লিট হয়নি, আনপ্যাকিংই কমপ্লিট হয়নি। সেগুলো নিয়ে কাজ চলছে ওনার। চলুক, আমি যাই আমার কাজ সারতে। চলে এসছে অনেকদিন পরে আমার ফেভারিট দই আর চিড়ে, খেয়ে কাজ শেষ করি। কি হয়েছে রে? কিসের ছোলা? ও আচ্ছা, ছোলা গাছটায় যেটা বসিয়েছিল মা, তাই তো। ব্যাস, এই খেয়ে তোর ভিটামিন যোগাবে। ভিটামিন, প্রোটিন। বাবারা চিন্তা, তুমি কি করছো মালি? বাবারা চিন্তা নেই, ছোলা ওই দেখ মেয়ে চাষ করবে, বাবা ছোলা খাবে। হ্যাঁ, আর তুমি ওই মাটি কাটবে? আর কি করবো, সিএমডিতে চাকরি পেয়েছো তুমি না? কাটছি মাটি দেখবি আয়। হ্যাঁ, ডেকে ডেকে দেখা যায়। দেখ, খুন করা প্র্যাকটিস করছে। দেখ, ইয়া হু ই হা। তাহলে ঘন্টুর ছোলা। পৌনে 4টে বাজে, 4টের সময় পৌঁছানোর কথা। কি করবো জানি না। এসছে এঁচড়ের ডালনা, এঁচড় কাঁঠাল। ঠিক আছে, ক্ষমা কেন্না করে খেয়ে নেবো আর কি। 3:50, 4:10 বেজে গেল। বেরোচ্ছি আপাতত। অফিসে ওই গ্রিল দিয়ে কাজ করার যে লোহার যে কাজ করেন যে সেই ভদ্রলোক বসে আছে। যাই ওনার সাথে একটু ড্রয়িংটা নিয়ে ডিসকাস করি। উনি কীভাবে কী প্ল্যান বলছে, আমি কীভাবে চাইছি, সেটা একটু আলোচনা হোক, তারপরে দেখছি। 9টা বাজে বেরোলাম অফিস থেকে। আগের মতো প্যাক আপ। পিসি আবার বাড়িতে ডেকেছে, কি ফোনের প্রবলেম হচ্ছে বুঝতে পারছে না। যাই একবার বাড়ি যাই, এই বাড়িতে পিসির ফোনটাকে ঠিক করতে পারি তো করে দিয়ে তারপর বেরোবো। দশটা বাজে 10 বাড়ি ঢুকে গেছি এই মাত্র। গাড়িটা খোলাই পড়ে আছে কালকে রাত্রের থেকে, আর ঢাকা হবে না, ঢাকবো না, এমনি নোংরা হয়ে আছে। দেখি এর মধ্যে এটাকে ধুয়ে রাখতে হবে ভালো করে, ইনসাইড আউটসাইড দুটোই ভালো করে ক্লিন করে তারপরে কভার করব। কবে যেতে পারি দেখি। মন মেজাজ একদমই ভালো নেই। জিএসটিটার জন্য ওয়েট করে আলটিমেটলি কোরেল ড্র সফটওয়্যারটার জন্য বিল করে নিতে হলো। ওদের ফোন করে বলে দিলাম, মানে জিএসটি রেজিস্ট্রেশনটা আসেনি, তাই বাধ্য হয়ে ওদের কি বললাম যে বিলটা করে দিন, নাহলে এরপরে 8 তারিখ মানে আগামীকাল বিলটা শো না করে অফারগুলো ক্লেম করতে পারবো না, অফারগুলো হাতছাড়া হবে। দেখি কালকে সকাল সকাল উঠে আগে অফারের জন্য ওটা ক্লেম করে দেবো। বিলটা পাঠিয়ে দিয়েছে অলরেডি মেলে, দুশো বানানো হয়েছে। আবার ঢুকে দেখি ওর ম্যাম রয়েছে, ম্যাম বাথরুমে গেছে, ওই ফাঁকে একটু কথা বলে নিচ্ছে। ম্যাম গল্প করেছে মামের সঙ্গে, দেওঘরে নাকি বাড়িঘর ছিল। চল হাত মুখ ধুই, কাজ সারি। 10টা বেজে গেল। কিরে, কি পড়ালো তোর ম্যাম এতক্ষণ? অ্যালজেব্রা। ক্লাস 7 না ক্লাস 8 এর? ক্লাস 7 এ কয়েকটা এক্সারসাইজ করেছি, আর ক্লাস 8 এ অনেকগুলো সাম দিয়েছিল। কি বুঝলো, পড়াশোনা করিস নি সেজন্যই পড়াচ্ছে আবার নতুন করে নাকি পুরনোগুলো? না মানে কি বলবো, কি আর বলবি, ক্লাস 7 এর অনেকটা জায়গা ওর ল্যাক রয়ে গেছে, সেটাই সেই মানে সিমেন্ট বালি যেগুলো ভাঙা ছিল সেগুলোকে প্রলেপ দিচ্ছে। হ্যাঁ তাই তো। হ্যাঁ, ফল্টি কেসগুলো তো কি হবে, টাকালে কি হবে হাবলু। তার মধ্যে আমি আমার কদিন ধরে 7 থেকে পুরো ডাউট হচ্ছে যে ওদের এত বড় প্রসেসে কেন ম্যাথ করবে। আমি বারবার এত বড় কি ম্যাথ করছি, এক পাতা হয়ে যাচ্ছে। আমরা না করেছি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড লিখে দিই, উল্টে ওরা শর্টে করতে আরো বেশি। হ্যাঁ, আমি আবার ডাউট হচ্ছে। তারপরে এবার ম্যাম ধরেছে ওকে, বলছে তুমি কেন এই প্রসেস, তুমি এটা যেটা জানো এটা ভুলে যাও, ছোট করে শর্টে করো, এত বড় কেন বলছো? ইতিহাস লিখছি, ইতিহাস। হ্যাঁ,
যে মাথায় যে ঢুকে আছে ওটা ক্লিয়ার হচ্ছে না, এক্ষুনি ম্যাম করে বলে দিল করতে বসলো, আবার সে আগেরটাই অ্যাপ্লাই করে দিল। সময় লাগবে। এদিকে অ্যাবাকাস শিখছে শর্টে শেখার জন্য, এদিকে ইতিহাস লিখছে অঙ্কে। স্যারের কাছে শিখেছে ওটা, ওই প্রসেসটা। এগুলো কি সেলে পেয়েছে নাকি? ছেলে তাহলে অ্যামাজনে পেয়েছে। তোমার গাছগাছালি এগুলো কি বসিয়েছো? 2 পিস আছে ঘরে। 2 পিস ঘরে আছে, ওই স্নান করিয়ে ওঠাবে নাকি? ওগুলো বারান্দা ও রাখতে হবে, অন্ধকারের মধ্যে রাখতে যাই, তারপর আমি উপরে টোপকে নিচে পড়ে যাবো গাছ রাখতে। হ্যাঁ, সে কি কিনেছিলি এগুলো? ওই চুড়িগুলো গাছটা কিনলি? কার জন্য? মার জন্য না তোমার জন্য? আমার জন্য। মাকে বললাম দেখতে, বলে দেখলো আমি তো পড়ি না। পড়ি না? ঠিক আছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কত নিয়েছে? কত নিয়েছে গো? 550। এইগুলো 12টা বাজে, গুলো শুনছে গল্প। কি গল্প শুনছিস রে? মায়া কানন। মায়া কানন। কার লেখা? মনোজ সেন। মনোজ সেন, আচ্ছা। রেডিও মির্চি। চলো, রাতে ডিনার ফিনার কি ব্যবস্থা আজকে? কালকে তো আবার বাবার বৌভাতে যাবে তো নাকি? না বিয়েতে যাবে? বিয়ে। আচ্ছা, নিরামিষ হলে কি খাওয়া হচ্ছে শুনি? ডাল, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা। চলো, আজকে এখনো কালকে থেকে ফিরে আসার পর থেকে অ্যাকচুয়ালি না ঠিক রুটিনে ব্যাক করতে পারিনি। আশা করি কাল থেকে রুটিনে ব্যাক করে যাবো। জিম ফিম যাতায়াত আবার শুরু করতে হবে, গায়ে হাত পা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। কাল সকাল থেকে সেটা চালু করে দেবো। আজকে মুডটা অফ বলছিলাম ফিরার সময়, সত্যি কথা বলতে প্রচন্ড মুড অফ হয়ে আছে। ভেবেছিলাম কোরেলড্র সফটওয়্যারটা অন্তত জিএসটি বিল দিয়ে নিয়ে নেবো, তাহলে কিছুটা রিইম্বার্সমেন্ট হয়ে যেত। তার স্টিল নাও আজকে 7 তারিখ থার্সডে নাইট 12টা বাজে প্রায়, কোনো রকম কোনো উচ্চবাচ্য হদিশ কিচ্ছু নেই। 28শে ফেব্রুয়ারি অ্যাপ্লাই করা হয়েছে, আজকে 7th। যদি মার্চেরই ধরি 7 দিন অলরেডি গন, 7 দিনের বেশি। বাট জিএসটি আসার কোনো নামগন্ধ কিছু দেখছি না। প্রসেসিংটাও দেখছিলাম অনলাইনে, সেটাও পেন্ডিং ফর দ্য অফিসার লেখা আছে। কি হবে বুঝতে পারছি না কিছু, মাথা কাজ করছে না। যাই হোক, আজকে মেজানিং ফ্লোরের ভদ্রলোক এসেছিলেন, ওনার সঙ্গে ড্রয়িংটা নিয়েও ডিসকাস হচ্ছিল। বাট হয়েছে একরকম ডিসকাস, কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল কিছু নয়। প্ল্যানে কোনোভাবেই ঠিক ওটাকে ফিট করাতে পারছি না অ্যাজ সাচ। উনি একটা প্ল্যান বলছেন ঠিকই, কিন্তু আমার ঠিক জুৎসই লাগছে না। ব্যাপারটাকে নিয়ে আরও তলিয়ে ভাবতে হবে। ভাবার তো অরেল টাইম, জিএসটি নাম্বার না আসা অব্দি কী করবো। এদিকে ব্যাংকের টাটা ফাইন্যান্স থেকে জ্বালিয়ে মারছে, বারবার বলছে এগ্রিমেন্টটা করে রাখুন, ডিসবার্সমেন্টটা করিয়ে নিন, হ্যান ত্যান এসব বলে যাচ্ছে। এদিকে জিএসটি নাম্বারটা আসেনি, করবো কাকে করব, কিভাবে যাব, কিছুই বুঝতে পারছি না। আমাদের কণিকা মিনারেলটা ওটাকে রিনিউ করেনি এখনো পর্যন্ত। আজকে খবর দেওয়ার কথা ছিল, কোনো খবর দেয়নি। আমিও ফার্দার কোনো ফোন টোন কিছু করিনি। দেখি ওরা কি করে নিজে থেকে, হলে ভালো, না হলে ডিসকন্টিনিউ করে দেবো। আর ভালো লাগছে না, বিরক্তিকর লাগছে। একটা জিনিস নিয়ে বারবার বলা যায় না, তো ওদের ব্যাপার, ওরা করবে কি করবে না। বাকি চলো, আজকে যদি বলতে মানে মুখ দিয়ে গলা দিয়ে কথা বলার মতো এনার্জি নেই। এক তো শারীরিকভাবে প্রচণ্ড ক্লান্ত কালকে ড্রাইভিংয়ের জন্য, পরশুদিনের ড্রাইভিংয়ের জন্য সেই হ্যাংওভারটা এখনও কাটেনি। দ্বিতীয়ত হচ্ছে কাজগুলো কোনোটাই কিছু ঠিক করে ক্লিক কিছু করছে না, সব অ্যাবসার্ড হয়ে থেকে যাচ্ছে, মানে আনপ্ল্যান্ড হয়ে থেকে যাচ্ছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনোটাই কোনোভাবে সিমেট্রিক্যালি গুছিয়ে ওঠা যাচ্ছে না। কতদিন এভাবে চলবে আমি জানি না। চলো, আর বোর করবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি বলবো, সহ্য করো আমাকে যতক্ষণ না কিছু খবর হয়ে উঠছে, কাজের কাজ কিছু করে উঠতে পারছি। টিল দেন, স্টে টিউন, স্টে হেলদি অ্যান্ড স্টে কানেক্টেড। টাটা, বাই বাই, গুড নাইট।